হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। তো আজকে সানডে আমি একটুখানি ঢুকে পড়েছিলাম রান্না করতে। তো এখন এখানেতে আমি আদা রসুনগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এগুলো পেস্ট করে নিয়ে রেখে আমি তারপর রান্নাটা এখানে শুরু করে দিয়েছি। এখানেতে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে রাখার শাক, তো এগুলো ভালো করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম, দিয়ে একটু তাতে লবণ অ্যাড করে নিলাম আর একটু হালকা করে চিনিও অ্যাড করে নিলাম, নিয়ে তারপরে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিলাম। তো শাকটা ভাজা হয়ে গেছে। আর এখানেতে আলু কাটা আছে, নুন হলুদ তাতে মাখানোই ছিল, তো সেগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে এগুলোকে এবার আমি ভেজে নেব। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরেতে আমি কড়াইতে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, কালো জিরে দিয়ে দিয়েছি, কষিয়ে রাখা আলু আর পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়তে লাগলাম ভালো করে ডাল ডাল করে। তো তারপরে এখানেতে এই যে আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে। তো তারপরেতে এখানেতে আবারও কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দেওয়ার পরে এখানেতে দিয়ে দিলাম ফোড়নে এগুলো দেওয়ার পর তারপর একটু চিনি অ্যাড করে নিলাম। চিনি অ্যাড করে নেওয়ার পর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম, নেওয়ার পর এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার। তারপর এখানে পেস্ট করে রাখা আদা রসুন এগুলোকে সব একে একে দিয়ে দিচ্ছি। আর এখানে সব মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেনগুলো দিলাম, দিয়ে মাংসটা রেডি হয়ে গেছে। দেওয়ার পর এখানেতে একটুখানি ধনে পাতা অ্যাড করে নিলাম, দেওয়ার পর মাংসটা রেডি হয়ে গেছে এখন। আর এই যে রেসিপিটা করছিলাম এটাও এখানে রেডি হয়ে গেছে। এখানে মাছের ডিমের বড়াগুলো আমি ভাজবো, তাই এগুলোকে ভালো করে মিক্সড করে ভেজে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও।